বগুড়ার দই যেমন বিখ্যাত তেমনি বগুড়ার আলুঘাটিও অনেক বেশি বিখ্যাত। আমরা বগুড়ার মানুষ কিন্তু আলুঘাটি খাইতে অনেক বেশি পছন্দ করি। শুধু বগুড়াতে নয়, বগুড়ার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সবাই প্রায় আমাদের এই আলুঘাটি খাইতে অনেক বেশি পছন্দ করে। আর এই আলুঘাটির কিন্তু অনেক বেশি সুনাম রয়েছে। আমরা সবাই মিলে আজকে প্ল্যান করেছিলাম যে আমরা আজকে আলুঘাটি খাবো। সেজন্য প্রথমেই মাংসগুলো মেরিনেট করে নেওয়া হচ্ছে। এখানে ছিল 3 কেজি মাংস, যা 6 কেজি আলু দিয়ে আলুঘাটি করা হবে। সেজন্য প্রথমে মাংসগুলো মেরিনেট করে নিয়ে প্রেসার কুকারে রান্না করে নেওয়া হয়েছে। আসলে এই রান্নাগুলো কিন্তু ছেলেরা করছে, মেয়েরা না। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, গরুর মাংস কিন্তু খুব সুন্দর করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আলুটাকে প্রসেসিং করতে হবে। আলু প্রসেসিং করার জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আলুঘাটি কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে প্রথমে আলু সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়ে আলুঘাটি করা হয়। আরেকটা হচ্ছে এরকম আলুগুলোকে গোটা গোটা করে তেলে ভেজে নিয়ে তারপর এই আলুগুলোকে পরবর্তীতে ভেঙে ভেঙে বা ম্যাশ করে আলুঘাটি করা হয়। দুটোই খেতে অনেক স্বাদ, তবে যেটা তেলে ভেজে নেওয়া হয় সেটা একটু বেশি স্বাদ লাগে। তারপর একের পর এক এর ভিতরে আদা রসুন বাটা, মশলা বাটা, যা যা লাগে আর কি, সেই সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ এই আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে যখন আলুটা একটু লাল লাল হয়ে আসবে, তখন আলুটাকে কোনো একটা হাতলের সাহায্যে সুন্দর করে বাড়ি দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আসলে আলুঘাটি কিন্তু আমরা এটাকেই বলি। অনেকে আবার এই আলুঘাটিকে আলুর ডালও বলে, যেটা বগুড়ার বাহিরের জেলার মানুষ। কিন্তু আমরা বগুড়ার মানুষ এই আলুঘাটিকে কিন্তু আলুঘাটিই বলে থাকি। আর এর স্বাদ যে কতটা অতুলনীয়, যারা খায়নি তারা কখনোই বুঝতে পারবে না। আমার কাছে এই আলুঘাটি অনেক ভালো লাগে। বগুড়ার মানুষকে যদি কেউ কোথাও পোলাও বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেয় আর কোথাও যদি এই আলুঘাটি খাওয়ার দাওয়াত দেয়, তাহলে তারা ওই পোলাও বিরিয়ানি রেখে কিন্তু এই আলুঘাটি খাইতে চলে যাবে। কারণ এই আলুঘাটির স্বাদ খুব অতুলনীয়। আর যখন অনেক বেশি করে এই আলুঘাটি রান্না করা হয়, তখন এর স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, যা আপনারা খাইলে বুঝতে পারবেন। আপনাদের সবার কিন্তু আমাদের বাসায় দাওয়াত রইল বগুড়ার আলুঘাটি খাওয়ার জন্য। আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কে আপনারা আলুঘাটি খেয়েছেন। আর যদি না খেয়ে থাকেন সেটাও জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবাইকে আলুঘাটি খাওয়ানোর জন্য। তারপর আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে হালকা পরিমাণে একটু পানি দিয়ে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হয়েছে গরুর মাংসটা। এখন কিছুক্ষণ সময় ধরে এটা নেড়ে নেড়ে সুন্দর করে নাড়তে নাড়তে এর ভিতরে পানি দিয়ে দেওয়া হবে। এই আলুঘাটির স্ট্রাকচারটা হবে হালকা আঠালো টাইপের, কিন্তু অনেক বেশি বেশি ঝোল হবে না। একটু কম ঝোল থাকলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই রকম করে আমাদের বগুড়ার আলুঘাটি রান্না করা হয়ে থাকে। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।